স্কুলের মধ্যে আছে। সাধারণ মানুষের ব্যাপক সাড়া এবং সরকারি পরিষেবা পাওয়ার বিপুল চাহিদার কারণে কেশিয়ারিতে জনকল্যাণ শিবিরের মেয়াদ একদিন বৃদ্ধি করা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার ছিল শিবিরের শেষ দিন। তবে বহু আবেদন ও প্রশাসনিক কাজ বাকি থাকা এবং কোনো উপভোক্তা যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যে প্রশাসন শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বুধবার কেশিয়ারি ব্লকের রবীন্দ্র ভবন ও কিষাণ মান্ডিতে চলমান জনকল্যাণ শিবির পরিদর্শন করেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক ভদ্র হেমব্রম। তিনি শিবিরের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও অভাব অভিযোগের খোঁজ খবর নেন। পাশাপাশি পরিষেবা প্রদানের সামগ্রিক ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এদিন বিধায়ককে জনসংযোগের ভূমিকাতে দেখা যায়। তিনি ফর্ম বিতরণ কেন্দ্রে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে আবেদনপত্র তুলে দেন এবং যাতে কাউকে অযথা ভোগান্তির শিকার হতে না হয় সেদিকে নজর রাখেন। শুধু সরকারি পরিষেবাই নয়, পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরা হয় শিবিরে। একটি গাছ মায়ের নামে কর্মসূচির ভাবনায় উদ্বুদ্ধ হয়ে শিবিরে আগত সাধারণ মানুষের হাতে একটি করে চারাগাছ তুলে দেন বিধায়ক ভদ্র হেমব্রম। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত মানুষজন। প্রশাসনের এই সময় উপযোগী সিদ্ধান্ত এবং বিধায়কের সক্রিয় উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকেরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ধিত এই অতিরিক্ত একদিনে বাকি থাকা সমস্ত আবেদন গ্রহণ ও পরিষেবা প্রদানের কাজ সম্পন্ন করা হবে। আমাদের প্রকৃত পরিবর্তনের যে সরকার 15, 16, 17 জুন 3 দিন আয়োজন করার একটা নির্দেশিকা ছিল, আজ তার শেষ দিন। সেই অর্থে মানুষের যে ক্রম উপস্থিতি, তাতে করে দেখা যায় যে বিগত দিনে শুধুই মাত্র নামমাত্র দুয়ারে সরকারটা হয়েছে। ক্যাম্পের জন্য নাম করে প্রচুর টাকা খরচ করা হয়েছে, আধিকারিকদের হ্যারাসমেন্ট হয়েছে, মানুষ হ্যারাসমেন্ট হয়েছে, প্রকৃত অর্থে কাজের কাজ কিছু হয়নি। আজকে 3 দিন ব্যাপী যেভাবে মানুষ উপস্থিত থেকে নিজেদের পরিষেবাটা বুঝে নেওয়ার জন্য আবেদন করছেন, তা থেকে উপলব্ধি করা যায় প্রকৃত অর্থে মানুষের কাজ হয়নি। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামীকালও নির্ধারিত সময়ে আবার জনকল্যাণ শিবিরটি অনুষ্ঠিত হবে। বেশি মূলত একটা আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, জব কার্ড সহ সমাজ কল্যাণ দপ্তরের যে ভাতা, অর্থাৎ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই শ্রম, এই সমস্ত বিষয়গুলোতে বেশি করে মানুষের উপস্থিতি। মানুষের সাড়াটা কেমন বাড়ছেন? আপনি তো নিজেই দেখছি ফর্ম ফিল আপ করছেন। মানুষের সাড়া এক কথা অভূতপূর্ব। বললাম তো, বিগত দিনে দুয়ারে সরকার নাম করে প্রকৃত অর্থে মানুষের পরিষেবা দেওয়ার বদলে প্রতারণা করা হয়েছে। তাই আজকে মানুষ নিজের থেকে এসে ফর্ম পূরণ করছেন। আমাদেরও যারা দলীয় কার্যকর্তা রয়েছেন তাদের ফর্ম পূরণে সহযোগিতা করছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত সবার আগে। তাই একটি গাছ মায়ের নামে প্রকৃত অর্থে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, যাতে করে সেই গাছটি প্রত্যেকে নিজে রোপণ করেন এবং আগামী দিনে পরিচর্যা করেন, যাতে করে আমরা পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়তে পারি। কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে, নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সবকিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশিয়ারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।